হাজার চোখ রাঙানি, অভিশাপ, নিন্দে, কোনো কিচ্ছুকে ভয় না করে তুমি নিয়ে যেতে আমাকে। আমার জন্য সব নিন্দের ভাগী হতে। মা গো, বলো না, আমি কি করব মা, আমি কি করব? না না মা, আমি ঠিক জানি আমি 11 বছরে চাঁপার বিয়ে হতে দেব না। তুমি সেদিন যা পারোনি আমি পারব। আমি এত ছোট বয়সে আমার মেয়ের বিয়ে হতে দেব না। না, আমার পুত্রের উচ্চ শিক্ষার্থে বিলাত চাইবার ইচ্ছা, তাহার যাত্রা তথায় পড়াশোনা এবং বসবাসের দায়িত্ব লইতে যদি আপনি সমর্থ হন, তবে এ বিষয়ে অগ্রসর হওয়া সমীচীন। মেজ বউ এই সংসারের জন্য যা করেছে না, তার 4 আনাও যদি তোরা করতিস, সেই সংসারটার এমন দশা হতো না, এমন মাথায় হাত দেওয়া দশা হতো না আজ। আমি মেজ বউর কাছে চিরঋণী থাকি। আমার মেয়ে সংসারের গলগ্রহ, এ সংসারের বাড়তি। মেজ বউ না থাকলে আমার মেয়েটার আজকে এ নিয়ে যদি মেজ বউকে কেউ আর কোনো কথা শুনিয়েছে, তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু এ সংসারে আর কেউ হবে না। পারলুম না মা, চাঁপার বিয়ে বুঝে আটকাতে পারলুম না।
এমন ভাবে তো ওই মানুষটাকে কখনো দেখিনি। সারাটা জীবন কেবল সংসারের জন্য দিয়েই চলেছেন, আর এই সংসার সুযোগ পেলেই তাকে অপমান করে চলেছে, ছোট করেছে। পারলাম না মা। আর সবাই যেমনটা চায়, চাপা যেমনটা চায়, তেমনটাই হোক। আর এই একটা বারের জন্য দেখি মা আমি তোমার মতো হতে পারি কিনা। হায় না না, নারায়ণ সাক্ষী করা বিয়ে। না সত্য, যা হবার হয়ে গেছে, আর কোনো চারা নেই। চারা নেই? চারা নেই? তাই ভাব, আর তো অনেকগুলো দিন বাকি পড়ির। তাই ভাব, কিসের চারা আছে, কিসের চারা নেই। বউ, বউ কোথায় যাচ্ছিস বউ? চারা নেই? মা তুমি যেদিন ছেড়ে গেছিলে এই সংসার তোমাকে ঠকিয়েছিল, আজ সুবর্ণ ছেড়ে যাবে সেই সংসার। তোমার মতো মাথা তুলে না হেরে কি, তাও হার স্বীকার না করে এটুকু বলে যাবে সে স্বীকার করেনি, হার করেনি। মা তুমি কি তোমার সুবর্ণকে টেনে নেবে? এবার টেনে নেবে নিজের কাছে? মা সে তো তোমার কাছেই যাবে। আমি চলে গেলে আমার সন্তানদের এই সংসার নিচু চোখে দেখবে। আর সে তো আমার সারাটা জীবনও কেটেছে কুলত্যাগিনী মায়ের মেয়ে এই নামে। ওদেরও না হয় তাই কাটবে। আমার সন্তান হবার এইটাই হয়তো ওদের শাস্তি। মা আমি আর ফিরে তাকাবো না, চলে যাব আজই আজই।
বড় বউ, কি হয়েছে বড় বউ? হেগা, তুমি ওনাদের সব জানিয়ে দিলে না কেন গো? আমার যে বড় ভয় করছে। ও ওই তুমি ওই ওই রাজুর ননদের বাড়ির ওনাদের কথা বলছো তো? হ্যাঁ, শোনো না, তুমি অফিস যাওয়ার পথে বরং ওনাদের একবার বলে দাও, তাইলে আর ওনারা আসবেন না। এটা তুমি কি কথা বলছো বলো তো বড় বউ? হ্যাঁ, আমি এখন এই দর্জিপাড়া থেকে দমদম হয়ে তারপর অফিস পাড়া যাবো? ওহ, তাহলে তুমি আগে থেকে ওনাদের জানিয়ে দিলে না কেন গো? সে সে অবশ্যই খানি ভুলই হয়ে গেছে বুঝলে, ওই জানাবো জানাবো করে আর জানানো হয়নি। আর তাছাড়া ওনারাও যেরকম হুট করে চলে আসবেন এও তো ভাবিনি আমি। অত চিন্তা কেন করছো বড় বউ? ওনারা তো আমাদের কুটুম মানুষও বটে, তো সেই কুটুম্বিতার খাতিরে খানি গল্প গাছা করো। হ্যাঁ গা, তোমার কি আজ অফিসে না গেলেই নয়? কিন্তু তুমি আচ্ছা কথা বলছো বড় বউ। এই বাড়িতে বাড়িতে বোনের ননদরা আসবে বলে আমি তো আর অফিসে ছুটি দরখাস্ত দিতে পারি না। দেখো দেখি, তুমি যে বড় কাশছো গো, ঠান্ডা লেগে গেছে তোমার। না না, ও কিছু না। মেজো বউটা যে কেন এমন জেদ করছে? মা না ঠিকই বলেন জানো, ওর এই জেদের জন্যই গোটা সংসারটা একদিন ভেসে যাবে। তুমি দেখে রেখো, এতে কি ওর নিজেরও কিছু ভালো হবে? হবে না। টিপিটার অমন একটা ভালো ঘরের সম্বন্ধটা অকারণে তাকে দূষণা বড় বউ। তার দিকটা একবার ভেবে দেখবেন। তো হঠাৎ করে এসে বললো যে তোমার মেয়েকে নিয়ে চললুম, সেটা সে মানবে কেন? আমাদের স্বার্থখানা জড়িয়ে আছে বলে তার দিকটা দেখবো না? দেখো বড় বউ, টেপির বে এখানে হলো না বলে দুঃখ করো না। সবার উপরে যিনি বসে আছেন তার ইচ্ছের বাইরে গিয়ে আমরা কেউ কিছু করতে পারি না। আমাদের কিছু করার জো নেই। শুধু শুধু কটা কটু কথা বলে নিজেকে আর ছোট করো না। সংসারে তুমি কতটুকু কি বোঝো? পরপর তিনটে মেয়ে। বললুম তো বড় বউ, অত চিন্তা করো না। দেখো, এর চেয়েও বড় বড় বিপদ যিনি রক্ষা করেছেন, সামাল দিয়েছেন, এই যাত্রাও তিনিই বাঁচিয়ে দেবেন। শুধু তার উপর ভরসা রাখো, বুঝলে? তার উপর শুধু ভরসা রাখো। আমি এলুম। আসুন, ভেতরে আসুন, আসুন, এসো এসো গো, বসো, আরাম করে বসো না, তুলে বসো। তোমাদের এ বাড়িতে তো আসাই হয় না নতুন বউ। ও বাড়িতে তাও তো বহুদিন গেছি। হ্যাঁ, কাজে কর্মে ছাড়া তো যাতায়াতই হয় না। আর এ বাড়িতে অনুষ্ঠান বলতে সেই বুধর পৈতে, তাও আবার নমনম। এবারে তো একখান বড় কাজ লাগবে। হ্যাঁ, সেই ও তো ছোট বউ না গো। ওকে সেই বিয়ের সময় যেমনটি দেখেছিলাম ঠিক তেমনটি আছে। হ্যাঁ, ওকে এখনো দেখলে ওই খুকিটিই মনে হয়। তা তোমার ছেলে মেয়ে কটি গো? একটা নাই, ছেলে। বেশ বেশ। তা তোমার ভাইজিরা কোথায় গেল? তাদেরকে ডাকো দেখি। হ্যাঁ, আসছে আসছে, সেদিক গেছে ওদের আনতে। তা বাকি সব কই গো? বড় বউ, মেজো বউ কাউকেই তো দেখছি নে। ভাইপো ভাইজিরা এবার সব গেল কোথায়? তাদেরকে ডাকো একবার। বাড়িখানে এরকম চুপচাপ কেন গো?
ছেলেপুলেগুলো বড় হুল্লোড় করে কিনা, তাই খুব ধমক দিয়েছি তো ওই জন্য। ও মা, ছেলে মানুষ, ওরাই তো হুল্লোড় করবে। তারপর আবার বোনের বিয়ে, ওদেরই তো আনন্দ। তা আবার একখানা নয়, এক জোড়া। তা ওরা কই গেল? ডাকো তাদেরকে দেখি। আজ যে কি কাণ্ড ঘটে কে জানে। তোমারও বলিয়ানি যে সেজব, আর কোনো ঘর পেলে না, অতিথিদের ওই ঘরে বসাতে হলো। ও মা, আমি কি করব? আমি তো বললামই আমার ঘরখানাতে বসাতে। ছোট্টা কুদ্দি তো বলল ওই ঘরখানা বেশ পরিষ্কার টরিষ্কার, বেশ পর্দা দেওয়া, আর আমাদের ঘরখানা নাকি তার আদুর বাদুর লাগে। রাজুটা বুদ্ধি শুদ্ধি একেবারে লোক পেয়েছে। ওই ঘুপচি ঘরে কেউ ওদের বসায়? চারখানা পর্দা টানালেই কি রাজপ্রাসাদ হয়ে যায়? আগে যদি আমি বুঝতাম না, ওকে আগে থেকে বারণ করে দিতাম, বলতাম ও ঘরে বসাস নি, আমার ঘরে বসা। এই যে তোমরা তাড়াতাড়ি ওদের তৈরি করো তো, তাড়াতাড়ি করো। রাধারমন, ওই মেয়ে মানুষকে একটু সুবুদ্ধি দাও ঠাকুর। সবার সামনে আজ যেন কোনো কেলেঙ্কারি না বাঁধায়। কুটুম মানুষ, রাজুর শ্বশুর বাড়ির লোক, তাদের সামনে যদি একবার না বলে দেয়, তাহলে তো লজ্জার সীমা থাকবে না ঠাকুর। আর দাবরে ওর মুখ আমি বন্ধ করতে পারবো না। রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। এই চাপি, তোর মা কোথায় রে? নিচে রান্নাঘরে। এখনো কি করছেটা কি সেখানে? তাকে কি শুধু না, আমি কি করে জানবো? বাবা, আমি গিয়ে শুধবো উনি কি করছেন? আরে কটা মাথা আছে? সত্যি বাবা, আর যদি ওনাদের সকলের সামনে মেজ দিয়ে ওনার স্বরূপখানা দেখান না, ইস, এত ভালো সম্বন্ধখানা তো হাতছাড়া হবেই। আর ছোট্টা কুদ্দি শ্বশুরবাড়ির লোকেদের সামনে কি অপমানটাই না হতে হবে। যা কপালে আছে তাই হবে। এখন লেবু না কচলে ওদের তৈরি করো তাড়াতাড়ি। আমি যাই ও ঘরে, আমার তো বাঁধানো কপাল। এই, তুই কিন্তু ও ঘরে যাবি না। ঢং করে ওদের সামনে গিয়ে দাঁড়াতে হবে না, বুঝলি? ঠিক আছে। যার মেয়ে তার হুঁশ নেই, খুঁড়ি জেঠির ঘুম নেই।